নমস্কার, আমি আচার্য ডক্টর তপন শাস্ত্রী। আজকে আপনাদের আমি সন্তানদের শিক্ষা ব্যবস্থা নিয়ে একটু আলোচনা করব। দেখুন, আজকে দশমীর পরদিন একাদশী। আশা করি সবাই দুর্গাপুজো ভালো মতো কাটিয়েছেন। এরপর লক্ষ্মী পুজো আসছে, কালী পুজো আসছে, তারপরে ছেলেমেয়েদের স্কুল কলেজ খুলে যাবে এবং সব স্কুল কলেজেই প্রায় পরীক্ষা শুরু হবে। আপনারা এখন থেকেই চিন্তায় আছেন যে ছেলেমেয়েরা কেমন রেজাল্ট করবে, পরীক্ষা কেমন দেবে। হ্যাঁ, কারুর ছেলেমেয়ে এই উৎসবে হয়তো পড়াশোনা ভালো মতো করতে পারেনি, তারা আরও চিন্তায় রয়েছেন। প্রথমেই বলি, এই শিক্ষার জন্য ছেলেমেয়েদের জ্যোতিষের তার ছকে চতুর্থ ভাব এবং পঞ্চম ভাবটা খুব ইম্পর্টেন্ট। উচ্চ বিদ্যার জন্য পঞ্চম ভাব এবং উচ্চ বিদ্যার আগে মানে স্কুল ফাইনাল অবধি সেটা হচ্ছে চতুর্থ ভাব। এই দুটো ভাব কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এর সাথে একাদশ ভাবটাও দেখতে হয়। এবার যদি কারুর এই ভাবটা কোনো কারণে অশুভ হয়ে থাকে, তাহলে কিন্তু শিক্ষার ক্ষেত্রে একটা বাধা আসে। তাই যারা মনে করছেন যে তাদের ছেলেমেয়েরা পরীক্ষায় বর্তমানে ঠিক মতো পড়াশোনা করছে না বা পরীক্ষায় বসতে ভয় পাচ্ছে, যে রেজাল্ট হয়তো ভালো নাও হতে পারে, তারা অতি অবশ্যই আগে থেকে আপনাদের সন্তানকে নিয়ে একজন ভালো অ্যাস্ট্রোলজারকে দেখান। দরকার হলে আপনারা এখানেও যোগাযোগ করতে পারেন। এটা সাউথ কলকাতা দেশপ্রিয় পার্কে প্রিয়া সিনেমা হলের ঠিক উল্টো দিকে অঙ্কিত জেমস। এখানে ভালো ভালো অ্যাস্ট্রোলজার আছে, আমিও এখানে বসি। আপনারা এখানে যোগাযোগ করতে পারেন। আপনাদের সন্তানের শিক্ষা সংক্রান্ত বিষয়ে যে কোনো বাধা, আশা করি এখানে যেসব রিনাউন্ড জ্যোতিষীরা আছে তাদের দেখালে সেই বাধা কিন্তু কেটে যাবে। নমস্কার।